আসসালামু আলাইকুম গাইস, আমি এখন অবস্থান করছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আজ আমি অফিসের কাজে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে চিটাগং যাব। এখন আমি রেল স্টেশনে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড়, সবাই সকালের ট্রেনে যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষারত অবস্থায় আছে। আমি সোনার বাংলা এক্সপ্রেসের মাধ্যমে অফিসের কাজে চিটাগং যাব। কিছুক্ষণের মধ্যেই আমার কাঙ্ক্ষিত ট্রেন স্টেশনের 1 নাম্বার লাইনে এসে পৌঁছাবে। সেখান থেকে চিটাগংয়ের উদ্দেশ্যে এই ট্রেনটি রওনা করবে। এই ট্রেনটি নন স্টপ একটি ট্রেন। ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছাড়ার পর নন স্টপলি বিমানবন্দর থেকে কিছু যাত্রী উঠানের পর নন স্টপলি চিটাগং চলে যায়। খুব অল্প সময়ের ভিতরে এই ট্রেনের মাধ্যমে চিটাগং পৌঁছানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন, ওই পাশে আরেকটি ঢাকা আপ ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রী নামানোর পর কমলাপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। এটি সম্ভবত রংপুর এক্সপ্রেস ট্রেন, রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন অভিমুখী কমলাপুর স্টেশনে গিয়ে এর যাত্রা শেষ হবে। আমি এখানে এখন অবস্থান করছি আমার কাঙ্ক্ষিত ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের জন্য। কিছুক্ষণের ভিতরেই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি 1 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। আমি সেই ট্রেন যোগে চিটাগংয়ে যাব অফিসিয়াল কাজের উদ্দেশ্যে। সাথেই থাকুন এবং আমি চেষ্টা করব আজকের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ সকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনেক লোক অপেক্ষারত অবস্থায় আছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কাঙ্ক্ষিত ট্রেনের মাধ্যমে পৌঁছানোর জন্য। প্রতিদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অনেকগুলো আন্তনগর ট্রেন ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে অনেক লোকজন অপেক্ষা করছে ট্রেনের জন্য। আমি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষায় আছি। কিছুক্ষণের ভিতরেই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি 1 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। আমি উক্ত ট্রেন যোগে অফিসের কাজে চিটাগং যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক অপেক্ষারত অবস্থায় আছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। এটা ট্রেন লাইন। এখানে এই স্টেশনে 4টি লাইন আছে এবং দুই সাইডে 2টি প্ল্যাটফর্ম আছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার প্ল্যাটফর্ম ওই পাশে, আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের ভিতরেই 1 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। আমি উক্ত ট্রেন যোগে আজকে চিটাগং ভ্রমণ করব। আমার ভিডিওর সাথেই থাকুন।
আজকে আপনাদের সাথে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার কাঙ্ক্ষিত ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস এইমাত্র প্ল্যাটফর্মে প্রবেশ করলো। একটু পরেই আমি ট্রেনে উঠব। আমার ট্রেনের বগি নাম্বার গ নাম্বার বইটি আমাকে খুঁজে বের করতে হবে। গ, হ্যাঁ বন্ধুরা, আমার গ নাম্বার বগি পেয়ে গিয়েছি। এখন আমি গ নাম্বার বগিতে অনবোর্ড হব। গ নাম্বার বগিটি হচ্ছে তাপানুকূল বগি, আপনারা দেখতে পাচ্ছেন গ নাম্বার বগি। আমি এইমাত্র ট্রেনে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন তাপানুকূল বগি এটা। এই কেবিন রুমটায় আমার সিট ছিল। এখানে 3 জন বসার সিট, ওই পাশে জানালা। যখন এই ট্রেনটা দিনের বেলায় চলে, মানে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম যায় দিনের বেলায়, তখন এই কেবিনটায় 3টা সিট হয়ে যায়। এবং যখন এটা চট্টগ্রাম থেকে সন্ধ্যার পরে ঢাকায় আসে, তখন এই সিট আর থাকে না, তখন 2টো কেবিন হয়। দুটো বেড দোতলায়, একটা এই বেডটা দোতলায় চলে যাবে আর নিচের এই বেডটা নিচে চলে যাবে, মানে 2টো বেড হবে তখন। খুলতে হয়। এটাই মূলত কেবিন ব্লক। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা কেবিন আছে এই বগিতে টোটাল। আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে ট্রেন ছুটে চলছে। সম্ভবত আমরা কোনো একটা স্টেশন ক্রস করছি এখন। ট্রেনের স্পিড এখন 100-র উপরে আছে। এটাই কেবিন বগি। ট্রেন দুর্দান্ত গতিতে ছুটছে। আমরা এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রাম অতিক্রম করছি। সাইড দিয়ে ফসলের ক্ষেত। দরজার এই হ্যান্ডেলটি খুললে দরজাটি খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কেবিন নম্বর 4, যেখানে 18 নম্বর সিটটা আমার সাথে আরও 2 জন আমার সহযাত্রী আছে। তারা অবশ্য আমার পরিচিত কেউ নয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি ছুটে যাচ্ছে দ্রুত গতিতে। আমি আগেই বলেছি আমরা একটা গ্রাম অতিক্রম করছি
আরো একটি নির্দেশাবলী দেওয়া আছে যাত্রী বা কর্মকর্তাদের আঘাত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এক্সপ্রেস ট্রেনের মতো বাংলা এক্সপ্রেস ট্রেনের অত্যাধুনিক গ্রিন বাটনটা চাপলেই টয়লেটের ফ্লাশ হবে। সুন্দর একটা টয়লেট। যদি ফ্লাশ বাটনটা পুশ করি, দেখুন বিমানের মতো সুন্দর ফ্লাশ হয়ে গেল। আজকের জার্নিটা ভালোই হয়েছে, তবে কেবিনের এই সিটগুলায় বসা একটু দুষ্কর, কারণ এই সিটগুলায় বসে থাকতে কোমরে একটু প্রবলেম হয়, কোমর ব্যথা হয়ে যায় আর কি। যাই হোক, এইমাত্র চিটাগাং এসে নামলাম, এখন ট্রেন থেকে নেমে যাব ইনশাল্লাহ। সব গোছ গাছ শেষ ইনশাল্লাহ, এখন আস্তে আস্তে ট্রেন থেকে নামবো। মাত্র কেবিন থেকে বের হয়ে ট্রেনের গেটের দিকে যাচ্ছি। ট্রেনের ভিতরেই চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে নামবো। অলরেডি চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে আমি নেমে গিয়েছি। এখন সামনে স্টেশনের গেট পার হয়ে আমার গন্তব্য, আমার অফিসিয়াল কাজের যেখানে গন্তব্য সেখানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ট্রেন থেকে সকল যাত্রী নেমে যাচ্ছে। এই ট্রেনটা আবার বিকালের দিকে সুবর্ণ এক্সপ্রেস হয়ে ঢাকায় চলে যাবে। আজকের ট্রেন জার্নিটা ভালোই ছিল। এটা নন স্টপেজ ট্রেন, বিমানবন্দরের পর থেকে আর কোনো স্টপেজ হয়নি, কিন্তু কেবিনের সিটগুলো আসলেও একটু বসার জন্য সমস্যা। দীর্ঘক্ষণ কেবিনের সিটে বসে থাকলে কোমরে ব্যথা পায়। আমার কোমর অলরেডি ব্যথা হয়ে গেছে। যাই হোক, এই ছিল আজকে আমার ঢাকা টু চিটাগং সুবর্ণায় ঢাকা টু চিটাগংয়ের সোনার বাংলা এক্সপ্রেসের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। এইটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মূল ভবন। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চেম্বার, কর্মচারীগণ দোতলাগুলোতে সাধারণত বসে থাকে। যাত্রীরা এই চেয়ারগুলা যাত্রীদের অপেক্ষা করার জন্য, যাত্রীরা বসার জন্য। আর এই পাশটায় টিকিট কাউন্টার, আর এইটাই মূল এক্সিট গেট। আপনারা দেখতে পাচ্ছেন এক্সিট বাহির। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। এই দিকটায় পার্কিং স্পেস,
গাড়িগুলো অপেক্ষারত অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সিএনজি যোগে আমার গন্তব্যে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার পিছনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড। আজকের জার্নিটা ভালোই ছিল, ভালোই লেগেছে। সমস্যা হলো কেবিন লঞ্চে যে সিটগুলো আসলে ওইটা বেড টাইপের সিট হওয়ার কারণে সিটগুলোতে বসে তেমন মজা পাইনি। তো ওই সিটগুলোতে দীর্ঘ সময় বসে থাকার কারণে অলরেডি আমার কোমর ব্যথা হয়ে গেছে। যাই হোক, যেমন শহরে পৌঁছে গেছি, এখন আমার গন্তব্যে সিএনজি চলে যাবে।